সম্পূর্ণ ভিন্ন একটা টপিক নিয়ে আজকে তোমাদের সামনে আসলাম। আজকে কোনো আমরা একাডেমিক পড়ায় যাব না, আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা অনেকেরই কাজে লাগবে। আমরা জানি বিভিন্ন সময় ডায়রিয়া, বমি অথবা অতিরিক্ত ঘাম বিভিন্ন কারণে একটা মানুষের ডিহাইড্রেশন হতে পারে, পানি শূন্যতা হতে পারে। সো ডিহাইড্রেশন হলে, পানি শূন্যতা হলে আমরা সবাই একটা কমন জিনিস খাই, সেটা হচ্ছে ওটস স্যালাইন। ওটস স্যালাইন মানে কি? ওরাল স্যালাইন। সারা বিশ্বে খুব দামি কয়েকটা জিনিসের মধ্যে একটা জিনিস হচ্ছে আসলে এই ওটস স্যালাইন। এটার আবিষ্কারক আমাদের বাংলাদেশের, এর ফর্মুলাটা আমাদের একটা বাংলাদেশি বিজ্ঞানী এই ফর্মুলাটা আবিষ্কার করছিলেন। এখন কথা হচ্ছে পানি শূন্যতা হলে, এখন খেয়াল করো তো, যখন আমাদের পানি শূন্যতা হয়, মনে করো আমাদের পানি শূন্যতা, শরীরে পানি কমে গেছে অথবা কোনো কারণে লবণ বা বিভিন্ন ধরনের আয়ন কমে গেছে, এগুলো যখন কমে যায় তখন আমরা কি খাই? আমরা ওটস স্যালাইন খাই। ওটস স্যালাইন খেলে এগুলোর ঘাটতিটা ফিল আপ হয়ে যায়। ঘাটতি কি হয়? ফিল আপ হয়। কিন্তু ওটস স্যালাইন একটা সমস্যা হচ্ছে, ওটস স্যালাইনের মধ্যে সুগারের মাত্রাটা একটু বেশি থাকে। সুগারের মাত্রাটা বেশি থাকে। তো সমস্যা হচ্ছে ডায়াবেটিস যাদের আছে, আমরা জানি ডায়াবেটিস যাদের আছে তাদের রক্তে এমনিতেই কি বেশি? সুগার বেশি। তাই যে সাধারণ মানুষ যখন ওটস স্যালাইন খাবে তার তো লবণ, পানি এগুলোর চাহিদা মিটতেছে। বাট যাদের ডায়াবেটিস আছে তাদের তো সমস্যা, সুগারের পরিমাণটা আরো বেড়ে যাচ্ছে, ভালো করতে গিয়ে খারাপ হয়ে যাচ্ছে। যে ডায়াবেটিস রোগী তার জন্য তাহলে সমাধান কি? তার জন্য একটা সমাধান আছে, সেটা হচ্ছে কি? দেখো, তার জন্য একটা সমাধান আমরা দেখাই। এটা হচ্ছে তার জন্য সমাধানটা হচ্ছে, দেখো, রাইস স্যালাইন। তার সমাধানটা কি? রাইস স্যালাইন। তাই একজন সাধারণ মানুষ যার ডিহাইড্রেশন আছে সে খাবে ওটস স্যালাইন, আর যে ডায়াবেটিস রোগী তার যখন পানি শূন্যতা হবে, ডিহাইড্রেশন হবে, সে খাবে রাইস স্যালাইন। কারণ রাইস স্যালাইনে চালের গুঁড়া থাকে কিন্তু শর্করাটা সরাসরি থাকে না। সো শর্করা এখানে যে সুগারটা বাড়াতো ওটস স্যালাইন, রাইস স্যালাইন কিন্তু সেই সমস্যাটা করবে না। তাহলে আমরা আবার সংক্ষিপ্ত করে বলে ফেলি, একজন সাধারণ মানুষ যার ডায়াবেটিস নাই, তার পানি শূন্যতা হলে, ডিহাইড্রেশন হলে সে খাবে ওটস স্যালাইন বা ওরাল স্যালাইন, বাজারে যে অন্য নামেও আছে। আর যার ডায়াবেটিস আছে সে খাবে রাইস স্যালাইন। এটা হলে আমাদের একটা কি হবে? ব্যালেন্স হবে। সেই ধরনের ভিডিওগুলো তোমাদের সবার জন্য উপকার হবে। ধন্যবাদ সবাইকে।